সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সামির এবি বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা বিমানে ভ্রমণ করি, আমাদের সাথে কিছু না কিছু ব্যাগেজ বা মালামাল থাকে। আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন এই ব্যাগগুলো বিমানের কোথায় লোড করা হয় এবং কিভাবে লোড করা হয়। তাই আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্যাগসহ অন্যান্য মালামাল বিমানের কোথায়, কিভাবে এবং ব্যাগ লোড করার জন্য কোন কোন মেশিনারিজ ব্যবহার করা হয়ে থাকে। যারা এয়ারপোর্টে জব করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত জরুরি। ওকে ফ্রেন্ডস, কাম টু দ্য পয়েন্ট। আমরা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছি একে বলা হয় ট্রান্সপোর্টার। এর কাজ হচ্ছে ব্যাগেজ কন্টেনারগুলোকে ট্রলি থেকে পিক করে হাই লোডারে ড্রপ করা। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, ব্যাগেজ কন্টেনার, ট্রলি বা হাই লোডার কি? ডোন্ট ওয়ারি, আমরা একে একে জেনে নেব এসব সম্পর্কে। প্রথমে আসি ব্যাগেজ কন্টেনার। যাত্রীদের বহনকৃত ব্যাগেজ ডেস্টিনেশন ওয়াচ একত্রে রাখা এবং সহজে বিমানে লোড করার জন্য যে পাত্রটি ব্যবহার করা হয় সেটি হলো ব্যাগেজ কন্টেনার। নেক্সট, ট্রলি, যাকে ব্যবহার করে ব্যাগেজ কন্টেইনার এয়ারপোর্টে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয় তাকে বলা হয় ট্রলি। এই ট্রলিগুলোতে ঘূর্ণীয়মান রোল থাকার কারণে ব্যাগেজ এবং কন্টেইনার মুভ করতে সুবিধা হয়। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে এখন আমরা দেখানোর চেষ্টা করছি ট্রলি থেকে ট্রান্সপোর্টার কি করে ব্যাগেজ কন্টেইনারগুলো কালেক্ট করে। আমি আগে বলেছি ট্রলিগুলোতে ঘূর্ণীয়মান রোল থাকে, যে কারণে কন্টেইনারকে হালকা পুশ করলে বা ব্যাগেজকে হালকা পুশ করলে সামনে বা পিছনে মুভ করা যায়। অপরদিকে ট্রান্সপোর্টের অটোমেটিক ঘূর্ণীয়মান রুল থাকার কারণে জাস্ট একটা বাটন প্রেস করেই কন্টেইনারগুলোকে সামনে বা পেছনে মুভ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্টার ব্যাগেজ কন্টেইনারগুলোকে ট্রলি থেকে পিক করে হাই লোডারে ড্রপ করছে। অপরদিকে হাই লোডারেও সেম ঘূর্ণীয়মান রোল এবং চাকা থাকার কারণে আপনি ইচ্ছে মতো কন্টেইনারের পজিশন করতে পারবেন। আপনি চাইলে এটা 360 ডিগ্রি রাউন্ডে ঘোরাতে পারেন, আপনি চাইলে এটা সামনে বা পিছনে নিতে পারেন। অপরদিকে এয়ারক্রাফটের হোল্ডের মধ্যে ছোট ছোট বল আকৃতি দেখতে পাচ্ছেন। এগুলা ঘূর্ণীয়মান হওয়ার কারণে ব্যাগেজগুলোকে সামনে বা পিছনে নিতে সাহায্য করে। এছাড়াও এয়ারক্রাফটের হোল্ডে রেড কালারের যে হুকগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মাধ্যমে কন্টেইনারগুলোকে আটকে রাখা হয় বা লক করা হয়, যাতে করে এয়ারক্রাফট টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় এই কন্টেইনারগুলো সামনে পিছনে মুভ না করে।